আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালো রেখেছেন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى: الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم মুহতাদুন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আমাদের সেই মহান সত্তার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পবিত্র দিনে, জুমার দিনে সুন্দর হালকা হালকা বৃষ্টি দিয়ে আমাদের এই জমিনকে এবং আমাদের হৃদয়কে ভিজিয়ে দিয়েছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। এবং জুমার সালাত আদায় করার তৌফিক দিয়েছেন। লক্ষ কোটি মানুষের মধ্য থেকে পৃথিবীর বিভিন্ন ব্যস্ততা, বিভিন্ন দুনিয়াবি কাজ এবং বিভিন্ন অপকর্মে নিমজ্জিত মানুষদের থেকে আমাদেরকে বের করে, পছন্দ করে তার কাজের জন্য এনেছেন। এজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। একটা কথা মনে রাখবেন যে আমরা এখানে যারা আসতে পেরেছি আমরা সবাই সৌভাগ্যবান, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাজ, তার দিনের কাজ তাকে দিয়েই করান যাকে তার কাছে ভালো লাগে, অথবা যাকে তিনি পছন্দ করে, চয়েস করে সৃষ্টি করেছেন এই কাজের জন্য। কেননা মক্কার বিখ্যাত প্রভাবশালী এবং বিভিন্ন যুগে যুগে অনেক লোক ছিল প্রভাবশালী, প্রতিপত্তি, অর্থ সম্পদের অভাব নাই, অথচ আল্লাহ তাদেরকে কি করে নাই? তার দিনের কাজের জন্য কবুল করে নাই। যেমন আবু জেহেল, আবু লাহাব, এদের কথায় মক্কাতে মানুষজন থরথর করে কাঁপত। ফেরাউন, নমরুদ, হামান, এদের অনেক প্রভাব ছিল। এমনকি ফেরাউন সে দাবি করেছিল যে আনা রব্বুকুমুল আলা, যে আমি হচ্ছি সবচেয়ে বড় খোদা। নাউযু বিল্লাহি মিন যালিক। তো আল্লাহ রব্বুল আলামিন ওকে কি করে নাই? আল্লাহর দিনের জন্য কবুল করে নাই। মুসাকে আল্লাহ তাকে পরীক্ষা করেছে। মুসা আলাইহিস সালামকে পাঠাইছেন, তার ভাই হারুনকে পাঠাইছেন, তাকে সুযোগ দিয়েছেন, কিন্তু সে সেই সুযোগ গ্রহণ করে নাই। অর্থের প্রভাবে, পৃথিবীর ক্ষমতার দাপটে সে এত উন্মাদ হয়ে গিয়েছিল। দেখেন না, বর্তমানে যারা ক্ষমতার দাপটে উন্মাদ, এপস্টিন ফাইলের মাধ্যমে তাদের নোংরামি বিশ্বব্যাপী বের হয়েছে যে কত ধরনের ধ্বংসে তারা নিমজ্জিত। মুখে মুখে গণতন্ত্র আর মানবাধিকারের বুলি আওড়াইলেও তাদের ভিতর যে কত কুৎসিত, কত কালো ক্ষমতা পেয়ে আলহামদুলিল্লাহ যে আল্লাহ মুসলিম জাহানের শাসকগণকে এর থেকে হেফাজত করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। কারণ কোনো মুসলিম জাহানের কোনো নেতা, নেত্রী বা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দুনিয়ার জাহান্নামের মধ্যে অপকর্ম অবস্থায় কোনো রিপোর্ট এখনো প্রকাশ হয় নাই, আলহামদুলিল্লাহ। পৃথিবীর যারা ক্ষমতাধর এবং জালিম তাদের নাম ওখানে পাওয়া গিয়েছে। তো যাই হোক, আমাদের মূল টপিক ছিল আজকে আমরা আলোচনা করব যে বিষয়ে, সেদিকে ফিরে যাই। সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকে দিয়ে দিনের কাজ করান।
আর যাকে পছন্দ করেন না অথবা যাকে স্বাধীনতা দেওয়ার পরে আল্লাহ জানেন যে আমি এই লোকটাকে সুযোগ দিলেও সে কি করবে না, ভালো কাজ করবে না। কারণ আল্লাহ মানুষের ভাগ্য নির্ধারণ করেছেন পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে। সুতরাং তিনি জানেন। এখন আমরা বলতে পারি তাহলে তো এটা মানুষের কিভাবে দোষ হয়, আমি যে অপরাধ করবো এটা আল্লাহ জানতেন। আল্লাহ জানতেন যে আমাকে সৃষ্টি করার পরে সুযোগ দিলে আমি কোনটা গ্রহণ করব। এর জন্য দেখবেন যারা দিনের পথে থাকে, দিনের পথে চলে, যাদের হৃদয় আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়, তারা খারাপের সামনে যে আল্লাহর ভয়ে, আমি আজকে যে আয়াতটি পাঠ করেছি সে আয়াতটি অন্যতম একটি আয়াত হচ্ছে যে তোমরা আল্লাহকে ভয় করো। যারা আল্লাহকে ভয় করে তারা যেখানে যাক, যত বড় লোভের সামনে তাদেরকে দাঁড় করায় দেন, দেখবেন তারা ঠিকই আল্লাহকে ভয় পেয়ে নিজেকে গুটিয়ে চলে আসে। কিন্তু দেখবেন যারা জালিম, যারা আল্লাহকে ভয় পায় না, তারা প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে তারা অপকর্ম করে বেড়ায়। তো যাই হোক, আমরা আজকে আল্লাহর ভয় এবং জুমার খুতবার বিষয়ে আরেকটা বিষয় আলোচনা করতে চাই। সেটা হলো বিগত কিছু দিনের আমাদের দেশের রাজনৈতিক কিছু হালচাল নিয়ে, যেটা বিগত দিনে ঘটে গেছে কিন্তু এখন সময়ের টপিক না, কিন্তু আলোচনা করা দরকার। এই জন্য যে আবার নির্বাচন আসতে আসতে হয়তো 5 বছর অতিবাহিত হবে। তো আমরা জাতি হিসেবে আমাদের এ বিষয়ে হয়তো আমার আলোচনায় সমাজে কোনো পরিবর্তন নাও হইতে পারে বা তাদের কানে নাও যাইতে পারে, কিন্তু আলোচনা করবে এই জন্য যে আমরা যারা আছি আমরা যেন অন্তত এই বিষয়টা সতর্ক হই এবং ওই লোকগুলাকে যেন আমরা সুযোগ পাইলে সতর্ক করার চেষ্টা করি, এবং আমি যেন আমার যেই চিন্তাধারা, আমার যে মাইন্ডসেট, আমার যে নেটওয়ার্ক, আমি যেন চেঞ্জ করি। এজন্য আমাদের জুমার খুতবার আলোচনা হলো যে আমাদের দেশে নির্বাচনী প্রচারণা আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি। গণতন্ত্র হালাল হারাম এবং কিভাবে গ্রহণ করতে হবে, কিভাবে বর্জন করতে হবে, কাকে ভোট দিতে হবে, কাকে ভোট দিতে হবে না, সব বিষয়ে আমরা আলহামদুলিল্লাহ কয়েক সপ্তাহ ধরে আলোচনা করেছি। আজকের আলোচনার বিষয় হলো যে কবর বা মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করা, যেটা আমাদের বাংলাদেশের তরুণ দল এনসিপি তারা শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করে তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এবং বিএনপির যিনি চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার পিতামাতার বা তার মাতার আদর্শ অনুসরণ করে তিনি হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে প্রচারণা শুরু করেছেন। এবং আমরা আরও বিগত দিনে দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যিনি ছিলেন, তিনি তার বাপের কবর জিয়ারত করে বিভিন্ন কার্যক্রম শুরু করতেন বা নির্বাচনী প্রচারণা শুরু করতেন। এই কালচারগুলা যে কত খারাপ, কত ভয়ঙ্কর, কারণ হচ্ছে এখানে আরও বিভিন্ন দলের বিভিন্ন দোষ ত্রুটি থাকতে পারে। ভাই, আমি কোনো দলের পক্ষে বা বিপক্ষে বলার জন্য নয়, বরং কবরের কাছে কোনো কিছু আশা করা, এই চিন্তাধারা মাথায় রাখা যে কবর আমাকে কিছু দিতে পারে, মৃত ব্যক্তি আমাকে কিছু দিতে পারে, এই রকম চিন্তা করে আপনি মদিনাতে যেতে পারবেন না। কোনো ব্যক্তি যদি হজে যায়, কোনো উমরায় যায়, সে তার দেশ থেকে, তার ঘর থেকে, তার এলাকা থেকে এই নিয়ত করতে পারবে না। অনেকে আমাদের সমাজে বলতে শোনা যায় যাবে হজে, হজ আছে একটি ফরজ বিধান আল্লাহর, যেটা না করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির উপরে হজ ফরজ হইল, সে ফরজ হজ পালন না করে মারা গেল, সে ইয়াহুদি হয়ে মারা যাক বা খ্রিস্টান হয়ে মারা যাক, এটা আমার জিম্মাদারি না বা আমার দেখার বিষয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আমাদের সকলকে ফরজ হজ সহ, ফরজ সালাত সহ সব, আবার সামনে আসতেছে রমজান, সামনে রমজান, ফরজ রমজানের সকল ফরজগুলো আমাদের আদায় করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। অতএব অনেকে বলেন হজে যাবেন, বলে যে যাইতাছি নবীর রওজা জিয়ারত করতে, এই কথাটা বলে, এই কথা বলা যাবে না। বরং পৃথিবীর 3টা মসজিদ আছে, মসজিদ আল হারাম, মসজিদ নববী, মসজিদ আল আকসা। এই 3টা মসজিদকে ভ্রমণ করা সওয়াবের কাজ। আপনি 3টা মসজিদকে ভ্রমণ করার জন্য বাড়ি থেকে বের হতে পারবেন। অথবা আপনি বাড়ি থেকে বের হয়েছেন হজে, হজ থেকে আপনি চিন্তা করবেন যে আমি মদিনাতে যাব মসজিদে নববী পর্যবেক্ষণ করার জন্য। যখন আপনি ওটা পরিদর্শন করার জন্য যাবেন একজন মুসলিম হিসেবে, তখন ওই মসজিদে যখন আপনি থাকবেন বা এলাকায় থাকবেন, তখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করে আসবেন, এটা হলো সহি। কিন্তু মক্কা থেকে আপনি রাসূলের কবর জিয়ারত করার জন্য মদিনা যেতে পারবেন না।
কবর জিয়ারতের নিয়তে আপনি দূরে, অনেকে বাবা মা মারা গেলে বলে যে ভাই 20 বছর ধরে দেশে যাই না, এবার যাব, বাবার কবরটা জিয়ারত করতে হবে, অনেক দিন ধরে করি না, এই নিয়তটা করবেন না। কেননা আমি কোরআনের যে দ্বিতীয় আয়াতটি পাঠ করছি সেখানে আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, তাদের ঈমানের সাথে জুলমের সংমিশ্রণ ঘটায় নাই। আল্লাহর প্রতি ঈমান এনেছে কিন্তু জুলমের সংমিশ্রণ ঘটায় নাই। এখানে জুলুম বলতে উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম শিরককে বুঝিয়েছেন, যেন আমরা কেউ শিরক না করি। শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। কেননা আপনার স্ত্রী যদি আপনার শত সম্পদ যদি বাপ ভাইকে দিয়ে দেয়, শ্বশুর বাড়ি পাঠিয়ে দেয়, আপনার সাথে বেয়াদবি করে, রান্নায় লবণ বেশি দেয়, হলুদ কম দেয়, গোছের জায়গায় মাছ রান্ধে, মাছ গোছ একসাথে রান্ধে, আপনি সব কিছু ক্ষমা করতে পারবেন, মেনে নিতে পারবেন। কিন্তু আপনি যদি দেখেন আপনার জায়গায় অন্য কাউকে জায়গা দিয়েছে, আপনার ঘর করা অবস্থায়, যদিও উদাহরণটা চলে না, সামান্য বোঝার জন্য বললাম, যে তাহলে কি আপনি আপনার স্ত্রীকে যখন দেখবেন পরকীয়ায় লিপ্ত, অন্যের সাথে সম্পর্কে লিপ্ত, তখন কি আপনি ক্ষমা করতে পারবেন? তখন কয়জনে ক্ষমা করতে পারবে? অতএব শিরক হচ্ছে এমন জিনিস যা আপনি যত গুনাহ করেন না কেন, যত সগীরা কবিরা এইটা সেটা, আল্লাহ সব ক্ষমা করবেন, শিরকেরটাও ক্ষমা করবেন। কিন্তু যখন আপনি শিরক করবেন, এটা হচ্ছে আল্লাহর যে অস্তিত্ব, আল্লাহর যেই রুবুবিয়াত, এটার উপরে আঘাত করে। যে আপনি আরেকজনকে কি করতেছেন, এটা মাজারে যাচ্ছেন কেন? আপনি যেন নির্বাচনে বিজয়ী হন, এই জন্য, যেন ভোট বেশি চান, ভোট বেশি পান, এই জন্য। আরও একটা জিনিস হলো, ধর্মকে এখানে করা হয়, মানুষকে কোনো দলেরই উচিত না গণতান্ত্রিক হারাম পদ্ধতির মানব রচিত আইনের অধীনে নির্বাচনে যে আপনি গণতন্ত্রে ভোট দিতে পারবেন, আপনি দিবেন, আপনি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য না, গণতন্ত্রের প্রশংসার জন্য না। যারা বলবে, যারা ভোট দিবে এই নিয়তে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, তাহলে সেটা হবে শিরক, এটা করা যাবে না। আপনি ভোট দিবেন যে বড় মন্দকে ঠেকানোর জন্য ছোট মন্দকে দিবেন, বড় খারাপকে ঠেকানোর জন্য সমাজের একটি সৎ লোককে ভোট দিবেন, এই নিয়তে আল্লাহ যেন খারাপ থেকে আমাদেরকে বাঁচায়, আমরা যেন আমাদের অধিকারগুলোকে বাস্তবায়ন করতে পারি, এই নিয়তে। এখানে নিয়তগত ব্যাপার, আর কিছুই না। অতএব গণতান্ত্রিক এই নির্বাচনকে যদি আপনি আবার মাজারের সাথে যুক্ত করেন, ধর্মের সাথে যুক্ত করেন, তখন এটা হয়ে যাবে আবার ধর্মকে অপব্যবহার করা। আমাদের দেশে এমন অনেক ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল আছে যারা বলবে যে আমরা গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য আমরা রাজনীতি করতেছি, মানে ইসলামী রাজনীতি করতেছি, তারা এটা ভুলের মধ্যে রয়েছে, তাদের এই ভুল থেকে বেরিয়ে আসতে হবে। অতএব সংক্ষিপ্ত কথা হচ্ছে, আমরা চাই আমাদের দেশের রাজনৈতিক লোকগুলা যেন সৎ হয়, নির্ভীক হয়, জাতির জন্য কাজ করে, মানুষের জন্য কাজ করে, মানবতার জন্য কাজ করে, এবং যেন মানুষের ধর্ম, সকল ধর্মের লোক যেন শান্তিপূর্ণভাবে, সুন্দরভাবে বসবাস করতে পারে। এবং এই যে শিরক, যেটা মাজারের কাছে চাওয়া, মাজারের কাছে যাওয়া, মাজারের কাছ থেকে আশা করা, এইগুলা থেকে, এই কালচার থেকে আমাদের জাতিকে বেরিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান। এবং আমরাও ওই ধরনের লোকদেরকে বোঝানোর চেষ্টা করব, তাদের জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। সেটা না হলে তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন পরিপূর্ণরূপে হেদায়েত দেন, এবং এই মানব রচিত জীবন বিধান থেকে আল্লাহ যেন আমাদের পুরা দেশ জাতিকে, মুসলিম জাতিকে হেফাজত করেন, আমাদেরকে যেন খেলাফতের যেই স্বাদ, এই স্বাদ আস্বাদন করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ।